হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট। তো সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো কেপি কনস্টেবলের ইন্টারভিউ প্রিপারেশন এই চ্যানেলে কিন্তু শুরু হয়েছে। তো তোমরা প্রত্যেকে জানো আজকে 3-4 ঘন্টা জার্নি করার পর অনেক কষ্ট হয়েছে। 50টা জিকে কোশ্চেন সেট করেছি এবং তোমাদের জন্য রাত 10টায় কেপি কনস্টেবলের ইন্টারভিউ ক্লাস তোমাদের দিচ্ছি। আজকে যে টপিকটা পড়বো সেটা আমি তোমাদের এর আগের দিনই বলেছিলাম। আমরা আগের দিন বলেছিলাম যে কেপি কনস্টেবলের জন্য আমরা যেভাবে পার্ট পার্ট অনুসারে পড়বো, সবার আগে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। নিজের পরিচয় কিভাবে দিবেন এটা পড়বো। তারপরের দিন পড়বো ডিস্ট্রিক্ট থেকে কিরকম প্রশ্ন পড়বো, সাবজেক্ট থেকে কেমন পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কেমন পড়বো, পুলিশ ডিপার্টমেন্ট থেকে কি প্রশ্ন পড়বো এবং সিচুয়েশন বেসড কোশ্চেন যেমন হয়ে থাকে সেগুলো। আজকে তোমাদের আমি সেলফ ইন্ট্রোডাকশন এটার পাশাপাশি একটা সিচুয়েশন বেসড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, যে কোশ্চেনটি ম্যাক্সিমাম পার্ট থেকে কিন্তু ইন্টারভিউতে ধরে থাকে। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো, আজকে আমরা একদম প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন বা নিজের পরিচয় তুমি সেখানে কিভাবে দেবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, তো এটা অবশ্যই তুমি দেখে যাবে। ঠিক আছে, দেখো যে কোনো কাজ শুরু করার আগে, যেমন কোনো আগে যখন আমরা রচনা লিখতাম তখন সবার আগে আমরা কি দেখতাম, ঠিক আছে, ছোট এক ভূমিকা দিতাম, সবার শেষে উপসংহার দিতাম। ঠিক ইন্টারভিউর জন্য ক্ষেত্রে সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয় কিভাবে যাবে, তো নিজে এটা কিভাবে প্র্যাকটিস করবে। আর বাড়িতে আয়না আছে প্রত্যেকে, তো সেখানে যায় তুমি এটা বলতে পারো। ঠিক আছে, দেখো এক একজন এক এক ভাবে বলবে, তো আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে একটা তুলে ধরছি। তো এরকম হতে পারে, দেখো সেলফ ইন্ট্রোডাকশন তুমি কিভাবে দিবে। তো প্রথমত তোমার নাম বলতে হবে, যে আমার নাম, এখানে তোমার নাম, আমি এই জেলার, মানে তোমার নাম জেলার নাম বসাতে হবে, আমি এই জেলার এই থানার অন্তর্গত এই গ্রাম থেকে এসছি বা আসছি। ঠিক আছে, প্রথমে তোমার নাম, তারপর তোমার কোন জেলা, কোন থানা এবং কোন গ্রাম থেকে এসেছো সেটা বলবে। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বা হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা আমি এখানে তোমাদের বলেছি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তোমাদের মনে এখানে একটা প্রশ্ন আসতে পারে, দেখো আমি এই কারণে এটা এখানে করেছি, এর কারণ একটাই রয়েছে। কারণ আমাকে জানি এটা না বলতে হয়, স্যার আমি 2000 এক্সাম্পল হিসেবে বলছি, 2010 সালে মাধ্যমিক, 2012 সালে উচ্চ মাধ্যমিক, 2013 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট, 2015 সালে এমএ কমপ্লিট করেছি। তো এই যে সালগুলো বলছি, এগুলো যদি আমাকে না বলতে হয়, এগুলো না বলে আমার যে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আমি করেছি, আমি যদি বিএ পাস করে থাকি তো বলবো আমার হায়েস্ট কোয়ালিফিকেশন হলো বিএ, এটা আমি 2015 সালে বা 2016 সালে বলছি। আমার হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন হলো এমএ পাস, আমি এটা এত সালে করেছি, এত সালে পাস করেছি। এটুকু বললে সুবিধা হয়, তাই না? এর পাশাপাশি যদি তুমি কোনো ট্রেনিং করে থাকো বা তোমার কোনো কোর্স করা হয়ে থাকে, কোনো কম্পিউটার কোর্স করা থাকে বা কোনো কিছু তুমি এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে করে থাকো, সেটা তুমি এখানে বসাতে পারো। আমার হবি, সেক্ষেত্রে তুমি তোমার হবিটি তুলে ধরবে। বর্তমানে আমি চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছি এবং পড়াশোনা করছি এবং এর পাশাপাশি গৃহ শিক্ষকতার কাজ করছি। আমার জীবনের লক্ষ্য হলো একটি সরকারি চাকরির দ্বারা নিজের এবং নিজের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করা, জনসেবামূলক এবং নিজেকে জনসেবামূলক কাজে নিযুক্ত করা। দেখো, যতটুকু আমি শুনেছি, যতটুকু আমি দেখেছি সেটাই তোমাদের সাথে বলবো, কিন্তু প্রত্যেকটা জিনিসে আমাদের কিন্তু পড়ে যেতে হবে। সেলফ ইন্ট্রোডাকশন, নিজের সম্পর্কে পরিচয় দাও। আমি ইন্টারভিউতে এখনো পর্যন্ত শুনিনি যে তাকে এভাবে ধরেছে নিজের সম্পর্কে সম্পূর্ণ বৃত্তান্ত বলতে, তো এটা আমার শুনিনি। কিন্তু আমি তোমাদের প্রত্যেকেই বলবো, যেহেতু ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো এটা কিন্তু অবশ্যই জেনে যাবে। যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এটা মোস্ট একটা পার্ট। ঠিক আছে, নিজের পরিচয় তুমি স্যারদের সামনে কিভাবে উপস্থাপন করছো, কোন কোন পয়েন্টগুলা স্যারদের সামনে বলছো, তো অবশ্যই এই জিনিসগুলো তোমাকে জানিয়ে দিতে হবে। ধরুক না ধরুক সেটা কোনো ম্যাটার না, আমাকে অবশ্যই জিনিসগুলো জেনে যেতে হবে। আজকে যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার জেলার এসপি কে আছে, তাই আমার জেলায় এসপি আছে, তো আমি কি সেটা পড়ে যাবো? আমাকে সেটা ধরুক বা না ধরুক, আমাকে তো অবশ্যই পড়ে যেতে হবে, তাই না? আমাকে তো সমস্ত জিনিসগুলা জেলার সম্বন্ধে, আমার সাবজেক্ট সম্বন্ধে কিছু কিছু জিনিস প্রয়োজনীয় যে পয়েন্টগুলো রয়েছে, এগুলো তো আমাকে অবশ্যই জেনে যেতে হবে। এখন সেখান থেকে স্যাররা ধরুক বা না ধরুক সেটা তো পরের কথা, আমাকে তো প্রিপারেশন নিতে হবে। তো সেলফ ইন্ট্রোডাকশনটা তুমি এভাবে পড়ে, তুমি যদি মনে করো যে এখানে হবি ঢোকাবে না, হবি ঢোকালে তোমার এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে হবি ঢোকানোর কোনো প্রয়োজন নেই। তো জাস্ট এতটুকু বলো, নিজের নাম, কোন জেলা, কোন থানা করতে এসেছো, তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, এর পাশাপাশি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকলে বলবা, এর পাশাপাশি
বর্তমানে কি করছো এবং কি করতে চাও, তোমার জীবনের লক্ষ্য কি, বাস এতটুকুই। এর থেকে যদি বলি, হ্যাঁ এর থেকে ক্রস কোশ্চেন ধরতে পারে, হ্যাঁ এর থেকে ক্রস কোশ্চেন ধরতে পারে যখন তুমি বলতে পারো যে আমি গৃহ শিক্ষকতার কাজ করি, তো কোন ক্লাসের স্টুডেন্ট পড়াও, ঠিক আছে, কি কি সাবজেক্ট রয়েছে, এখান থেকে ধরতে পারে। কোন কোন কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা তুমি এর আগে দিয়েছো, বর্তমানে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এখানে ধরতে পারে। তো বিভিন্ন প্রশ্ন এখান থেকে ধরলেও ধরতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই তোমরা জেনে যেতে, ঠিক আছে। নেক্সট যেটা আমি তোমাদের আরেকটা বলবো সেটা হচ্ছে, এটা দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই কিন্তু আমি দেখেছি যে এই প্রশ্নটার সম্মুখীন হয় যে আপনি কেন পুলিশে আসতে চান। এক্ষেত্রে প্রত্যেকে, আমি তোমাদের প্রত্যেকে একটা কথা বলছি, দেখো নিজের মতো করে উত্তর বানাবে। আমার দেখছো, আরেকজনেরটা দেখছো, আরেকটা দেখছো, দেখো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো তুমি কালেক্ট করে তুমি নিজে সুন্দর করে একটা খাতায় তৈরি করে রেখে দাও, যে হ্যাঁ এই যদি আমাকে বলা হয় তা এই পয়েন্টগুলো দিয়ে আমি উত্তর করবো 3 থেকে 4টি লাইনের মধ্যে। এক্ষেত্রে আপনি আপনার মতো করে উত্তর বলবেন এবং গুছিয়ে সংক্ষেপে বলবেন, খুব বেশি বাক্যে বলতে যাবেন না, কারণ সেখান থেকে অনেক ক্ষেত্রে ক্রস প্রশ্ন হতে পারে। চেষ্টা করবে 2-3টি বাক্যের মধ্যে উত্তর দেবার। এবার যে ক্রস কোশ্চেন কিভাবে ধরে সেটা আমি তোমাদের এখানে বলছি। দেখো আমি একটা তোমাদের সামনে একটা উদাহরণ হিসেবে তুলে দিলাম যে ছোটবেলা থেকে ডিফেন্স, বিশেষ করে পুলিশের প্রতি আমার একটা ভালোবাসা ছিল, এখনো আছে, কারণ এটি একটি ডিসিপ্লিন ফোর্স, এখানে রেসপেক্টও আছে। মানুষের সেবা করা, সমাজের প্রতি দায়বদ্ধতায় চাকরিতে অনেকটা সুযোগ করে দেয়। মানুষের কাছে এসে পুলিশ এবং জনসাধারণের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারবো, এর জন্য এই চাকরিতে আসতে চাই। তো সেখান থেকে তোমাকে ধরতে পারে, এখান থেকে ক্রস কোশ্চেন ধরতে পারে যে পুলিশ এবং জনসাধারণের মধ্যে তুমি কিভাবে সুসম্পর্ক গড়ে তুলবে, ঠিক আছে। ডিসিপ্লিন ফোর্স, তুমি বলছো যে তুমি এই ফোর্সটাকে ভালোবাসো, কারণ তুমি বলছো এটা একটি ডিসিপ্লিন ফোর্স। তো তোমার মধ্যে কি ডিসিপ্লিন রয়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, ঠিক আছে। এরকম বেসিক্যালি কিছু কিছু ক্রস কোশ্চেন সেখান থেকে ধরতে পারে, কিন্তু সেক্ষেত্রে কোনো আপসেট হওয়ার দরকার নেই, যতটুকু বলেছো না। এই কোশ্চেনগুলো কিন্তু ধরে, আপনি কেন পুলিশে আসতে চান, মাধ্যমিক যোগ্যতা হওয়ার, এত হাই এডুকেশন কোয়ালিফিকেশন হওয়া সত্ত্বেও কেন চাকরিতে আসতে চাচ্ছ, মাধ্যমিক চাকরিতে। তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা ফ্যাট করবে, যারা মনে করো নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ প্রার্থী রয়েছে, তো তোমাদের এক্ষেত্রে বিশেষ করে মেয়েদের এরকম প্রশ্ন ধরতেই পারে যে তুমি কিভাবে এখানে কলকাতা পুলিশে জব করবে, তোমার বাড়ি তো সেই নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে বা যে কোনো নর্থ বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে, তুমি কিভাবে তোমার পরিবারকে ছেড়ে তুমি এখানে এসে জব করবে, ঠিক আছে। এরকম প্রশ্ন তোমরা সম্মুখীন হতে পারে, না হওয়ার কোনো কিছু নেই, এরকম ধরতে পারে। তো জিকেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবারও তোমাদের রিপিট করছি, কলকাতার জিকে এবং ওয়েস্ট বেঙ্গল জিকে যেটা রয়েছে সেটা কিন্তু ইন্টারভিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারেন্ট টপিকগুলো পড়বে, কারেন্ট টপিকের পাশাপাশি আমি আবার তোমাদের রিপিট বলছি, কারেন্ট টপিকের পাশাপাশি যে জিকেটা রয়েছে না, সেই জিকেটা কিন্তু এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। জিকেটা আমি তোমাদের করাবো, ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার জিকে যে আছে সেটা করাবো। আর তোমাদেরকে প্রত্যেকে উচিত নিজের যে সাবজেক্টটা ছিল, যে সাবজেক্টটা তোমার রয়েছে, বা তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা, বা তোমার অনার্সে কোন সাবজেক্টটা ছিল, সেখানে দক্ষতা বেশি, সেই সাবজেক্টটা একটু জোর করে দাও, জোর করে পড়ার চেষ্টা করো। এবং কোন কোন কি পড়বে সেটাও, কারণ এর পরের দিন আমি একটা ভিডিও নিয়ে আসছি, কারণ এর পরের দিন নিজের জেলা একটা ডিস্ট্রিক্ট নিয়ে আসবো, এবং সেই ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্ট থেকে তুমি কি কি পড়বে এবং কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, সমস্ত কিছু তোমাদের বলবো। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা ফলো করো। দেখো হ্যাঁ, ইন্টারভিউর জন্য আমরা প্রস্তুতি নিব, আমরা খুব বড় করে প্রস্তুতি নিব না, পয়েন্ট ভাবে আমরা প্রস্তুতি নিব, দেখবা খুব অল্প সময়ের মধ্যে, এই 15 দিনের মধ্যে খুব সুন্দর তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, এটুকু তোমাদের আমি কথা দিয়ে বলে রাখছি, ঠিক আছে। চলো আজকে এতটুকুই ছিল, জাস্ট সেলফ ইন্ট্রোডাকশনটা জাস্ট এইভাবে নিজেকে তৈরি করবে যতটুকু বললাম, ঠিক আছে। এবং কেন পুলিশ আসতে চাও এটাও তুমি তোমার মতো করে তৈরি করবে, আমি একটা উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল তোমাদের সামনে এখানে তুলে ধরলাম। তো নেক্সট দিন যে টপিকটা নিয়ে আসবো সেই টপিকটা তোমাদের আমি এখানে বলে রাখছি, সেটা হচ্ছে নিজের জেলা। এখান থেকে কোন কোন টপিক বা বিষয়গুলি তুমি পড়বে তোমাকে আমি বলে দেবো, তুমি অবশ্যই সেভাবেই পড়বে, ঠিক আছে। তো এইভাবে পড়ো, আশা করছি ইন্টারভিউতে সাকসেসফুল হবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।